আমরা এখন আলোচনা করব যে আমরা যে রাধা নাম করি, কৃষ্ণ নাম করি, এই যে রাধে রাধে বলি বারংবার, এই রাধা নামের মাহাত্ম্যটা কি, এটা আমরা এই একটা উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করব। এখন এক বাড়িতে ভক্ত সমাগম হয়েছে, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। সেখানে কি হয়েছে, বৃন্দাবন থেকে এক সাধুগুরু বৈষ্ণব তিনি সেই বাড়িতে এসেছেন। সেই বাড়িতে ভাগবত পাঠের আলোচনা চলছে, কিন্তু একটা সমস্যা, সেই বাড়িতে এক অভক্ত ছিল, অর্থাৎ সেই বাড়ির যিনি মা তিনি এক ভক্ত, কিন্তু ওনার যে ছোট ছেলে, ওনার 3টে ছেলে, তার মধ্যে 2টো ছেলে ভক্ত, কিন্তু ছোট ছেলেটা হচ্ছে অভক্ত। তো তিনি কি করলেন, তিনি বলছেন কি তোমরা খালি রাধে 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 করো, এরকম করার থেকে টাকা উপার্জনের চেষ্টা করা অনেক ভালো, অনেক ভালো কাজ। তো মা কি করলেন, সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ে বলছেন, বাবা, আমার ছোট সন্তানটা এখনো ভক্তিপথে আসতে পারেনি বাবা, তাই আপনি কৃপা করে আমার সন্তানটাকে একটু রাধারানী চরণে আনার ব্যবস্থা করুন। তো সেই সাধুগুরু বৈষ্ণব তিনি ছোট সন্তানের কাছে এসে বলছেন, বাবা, আমি জানি তুমি কৃষ্ণ নাম নিতে পারো না, কৃষ্ণ নাম নিতে চাও না, রাধা নাম নিতে চাও না। আচ্ছা, আমার সাথে একবার রাধে রাধে বলো তো। বেশিবার বলতে হবে না, একবার বলো রাধে রাধে। কিন্তু সেই ছোট সন্তান এতটাই অভক্ত ছিল, সে বলছে আমি রাধা নাম করবো না, আমি রাধা নাম বলবো না, কি হবে রাধা নামে? তখন সাধুগুরু বৈষ্ণব বলছেন, বাবা, আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, তুমি একবার রাধা নাম করো, একবার রাধে রাধে বলো। কিন্তু সেই ছোট্ট ছেলেটা বলছে, অসম্ভব, আমি রাধা নাম করব না, রাধা নাম করব না, রাধা নাম করব না।